সকলকে স্বাগত। TV9 বাংলা এক নতুন উদ্যোগ নিয়েছে। বাংলার বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার শিল্প বাণিজ্যের হাল হকিকত, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছে এলাকার মানুষের সঙ্গে। কেমন করে এলাকায় শিল্পে উন্নতি সম্ভব? এই মঞ্চ থেকেই যারা জেলার শিল্পে শীর্ষে তাদেরকে সম্মানিত করবে TV9 বাংলা। তাদের কাছ থেকেই জানতে চাইবে তাদের শীর্ষে পৌঁছানোর কাহিনী। তাই এই অনুষ্ঠান নিয়ে আজ আমরা রয়েছি দুর্গাপুরে। স্বাগত ভাষণের জন্য এখন মঞ্চে ডেকে নেব TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। নমস্কার, TV9 বাংলার বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বাংলার চারদিক, TV9 বাংলার টিম বাংলার চারদিকে ঘুরতে বেরিয়েছে। ফার্স্ট স্টপ দুর্গাপুর। আপনারা যদি উইকিপিডিয়ায় সার্চ করেন তাহলে দুর্গাপুরের পরিচয় দিচ্ছে উইকিপিডিয়া মেজর ইন্ডাস্ট্রিয়াল টাউন অফ ইন্ডিয়া। আজকে আমরা বাংলার চারদিকে দুর্গাপুরের কথা শুনি, দুর্গাপুরের লোকেদের কথা শুনি এবং দুর্গাপুরের স্বপ্নের জাল বুনি। চলুন। TV9 বাংলা বাংলার চারিদিকে এবার সম্মান জানানোর পালা। মোট 3টি ক্যাটাগরিতে দুর্গাপুরে ব্যবসায় যারা নিজেদের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করেছেন তেমনি 12 জন শীর্ষ ব্যবসায়ীকে এই মঞ্চ থেকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হব। অ্যাচিভমেন্ট রিকগনিশন ইন কর্পোরেট এক্সেলেন্স এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনার ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বরের হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের তালি। ভূতের রাজা দিল বর, যেখানে নাকি বাঙালি রেস্টুরেন্টের সব খাবার দাবার পাওয়া যায়, বাঙালিয়ানা লস্ট রেসিপি যেগুলো মা ঠাকুমা পিসিমাদের হাতে যে রান্নাগুলো যেগুলো পাওয়া যায়, তার উপরেই কিন্তু এই ভূতের রাজা দিল বরের সব আইটেমগুলো করা হয়েছে। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজীব কুমার পাল। এবার আলোচনার সেগমেন্ট ব্যবসার নয়া দিগন্ত, দুর্গাপুরের লক্ষ্মী লাভ। প্রথমেই আমি মিস্টার পল, শ্রী মানব পল, ফাউন্ডার শ্রী বালাজি আমাদের সঙ্গে রয়েছেন। এ রাজ্যের অর্থনীতিতে দুর্গাপুর, আসানসোল বা বোলপুর, শান্তিনিকেতন এবং আশেপাশে যে সমস্ত তৎসংলগ্ন এলাকাগুলো রয়েছে সেই অঞ্চলের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ভূমিকা কতটা, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? বোলপুর শান্তিনিকেতন মানে একটা অন্য সেন্টিমেন্ট, হ্যাঁ, সারা পৃথিবীর কালচারাল এপিসেন্টার আমরা বলতে পারি। যেখানে বাঙালি আছে বা বেঙ্গল আছে, সেখানে কালচার বা কালচারটাকে নিয়ে কিছু আমরা করবো না, শিক্ষাকে নিয়ে কিছু করবো না, সেটা হতেই পারে না। সো এই সবকটার যখন আপনি স্টিচ করবেন একবারে, শিল্প, মানুষের বসবাস, কালচার, এই সবকটা একই জোনে এইরকম ভিসিনিটির মধ্যে একসঙ্গে বেঙ্গলে খুব কম জায়গায় আছে। সো এই সবকটা জোনকে একসঙ্গে করলে অটোমেটিক একটা ইকোনমিক্যাল টার্নওভার দেখুন আসবেই। আচ্ছা মিস্টার পল, তাহলে কি এখানে দুর্গাপুরে অনেকটা বিনিয়োগের সম্ভাবনা সেটা কোথাও গিয়ে এখন অনেকটা বেড়ে গেছে? অবশ্যই, কম্পেয়ারিং টু লাস্ট 15-20 ইয়ার্স আমি যদি দেখি তাহলে দুর্গাপুরে নতুন শিক্ষা ক্ষেত্রে তো প্রচুর এসছে। আমরা অনেক নতুন ইনস্টিটিউট পেয়েছি। আমি যদি আমার নিজের ট্রেডে আসি তাহলে সেখানে দেখবো রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ইনভেস্টমেন্ট, মানে ইন টার্মস অফ প্রমোশনস, ডেভেলপমেন্ট ইন রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট, কমার্শিয়াল ডেভেলপমেন্টস, এগুলো অনেক বেড়েছে এবং এর স্কোপ অনেক বেড়েছে। মার্কেট অনেক ব্রডার হয়েছে। আমাদের এখন আর এরকম ভাবতে হয় না যে এখানে একটা কিছুর জন্য আচ্ছা বেঙ্গলে তো একটাই বড় শহর কলকাতা, তার উপর ডিপেন্ডেন্ট, একদমই নয়। সেই ডিপেন্ডেন্সি কাটিয়ে উঠেছে। মিস্টার রাজীব কুমার পাল, কর্ণধার ভূতের রাজা দিল বর, তার সঙ্গে একটু কথা বলি। এই যে দুর্গাপুর বা এই আশেপাশের এলাকা, এই দুর্গাপুর এলাকাটাকে কেন বেছে নেওয়া হয়েছিল ভূতের রাজা দিল বর
এটার জন্য? কারণ আমরা জানি যে 43টা আউটলেট। দেখুন মানে ফুড তো মোটামুটি সব রেস্টুরেন্টেই পাওয়া যায় কম বেশি, কিন্তু ভূতের রাজাতে কেন কেন মাছ ভাত ডাল কেন ভূতের রাজাতে খেতে আসবে? আমি চেষ্টা করেছিলাম বাঙালিকে বাঙালিয়ানার মধ্যে ফিরিয়ে আনা, মাছ ভাতও যে বিক্রি করা যায়, লাইনে দাঁড়িয়ে খাওয়া যায়, এবং যে রিচুয়াল যেগুলো আমাদের আছে, ধরুন অন্নপ্রাশন বা জন্মদিনে আমরা কি করি, কেক কাটি। আমি কিন্তু আমাদের রেস্টুরেন্টে কেক কাটাটা অ্যালাউ করি না, যেটা আমাদের পুরনো ছিল, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা, মালা পরিয়ে এবং পায়েস খাওয়ানো, সেটাই কিন্তু আমাদের রেস্টুরেন্টে এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়। আমরা আইবুড়ো ভাত দেখবেন, এখন আইবুড়ো ভাত এতটা পপুলার হয়ে গেছে, শুরু কিন্তু আমরাই করেছিলাম প্রথম। যখন আমি দুর্গাপুরে আসি, চারপাশে এত ইন্ডাস্ট্রি, পুরো দেখা যায় যে চারদিকে নানা ধরনের যে চিমনিগুলো দিয়ে ধুয়ো বেরোচ্ছে, তো বোঝা যায় যে এরকম এখানে ভালো ইন্ডাস্ট্রি হচ্ছে। এবং আগামী দিনে কলকাতার বাইরে খুব নিয়ারেস্ট কোথায়, কারণ কলকাতাতে কি এত রেস্টুরেন্ট হয়ে গেছে না, নতুন করে করার কিছু নেই। ভূত এবং ভগবানের আশীর্বাদে যখন আমরা রেস্টুরেন্টে করি, মানে অভূতপূর্বভাবে সাড়া পাওয়া যায়। এবং অনেকেই এখানে আছেন, বড় বড় রেস্টুরেন্ট এখানে আছে, তাদের সাথে কম্পিটিশন দিয়ে কিন্তু ভূতের রাজা দিলবর চলছে। আসানসোলও আমরা ওপেন করেছি কিছুদিন আগে, তো এখন আছে এখানে, আমরা আসানসোল দুর্গাপুরে চলে এসেছি। একদম, আগামীর অনেক